নমস্কার বন্ধুরা, হোমকুক মৌটুসিতে সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে যখনই আমি রান্নার রেসিপি শেয়ার করবো এই চ্যানেলে তখনই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজকে আমি বানিয়ে দেখাবো পমফ্রেট মাছের ঝোল। পমফ্রেট মাছের ঝালটাও খেতে বেশ ভালো লাগে, কিন্তু আজকে আমি বানাবো পমফ্রেট মাছের ঝোল। তাই জন্য আমি পমফ্রেট মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে নুন আর হলুদ আর অল্প লঙ্কা গুঁড়ো ভালো করে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। আপনারা চাইলে এর মধ্যে অল্প 1 চামচ মতো পাতিলেবুর রসও ম্যারিনেট করার সময় দিতে পারেন। আমি শুধু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েই ভালো করে মাছগুলো মেখে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর পমফ্রেট মাছ তো আমরা সবাই খুব ভালোবাসি খেতে মোটামুটি, আর বাচ্চারা তো বিশেষ করে এটা খুব ভালোবেসে খায়, কারণ এর মধ্যে কাঁটা নেই, একটাই কাঁটা থাকে। এই পমফ্রেট মাছের মধ্যে একটা মাছ পমফ্রেট মাছ নয় বন্ধুরা, একটা অন্য মাছ দিয়ে দিয়েছে, তো সেটা জেনে শুনেই আনা হয়েছে। তো যাই হোক, ওটাও বেশ ভালো খেতে, খারাপ না। তো আমি একসাথেই সব রান্না করছি। একটা মাছে একটু আলাদা, দেখতে প্রায় একই রকম পমফ্রেট মাছের মতোই। তো দেখুন, সব মাছগুলো আমি ভালো করে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি এগুলো ভেজে নেব। এদিকে এই মাছগুলো যে রান্না করবো সেই মশলাটা রেডি করে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, একটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর একটা টমেটো ভালো করে কুচিয়ে রেখেছি। আর এখানে একটা ছোট বাটিতে দেখুন সর্ষে আমি বেটে রেখেছি। অল্প কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কার সাথে ভালো করে শিলে বেটে আমি জল দিয়ে মিশ্রণ বানিয়ে রেখেছি। আর এখানে একটা বড় সাইজের আলু এরকম করে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আলু ছাড়াও মাছটা কিন্তু খেতে ভালোই লাগবে, কিন্তু আমার ঘরে মাছের ঝোলে একটু আলু খেতে ভালোবাসে সবাই, সেই জন্য একটা আলু আমি ব্যবহার করছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি যে কোনো মাছের রেসিপি করি সর্ষের তেলে সবসময়, আপনাদের আগেও বলেছি। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। পমফ্রেট মাছ ভাজা করতে একেবারেই সময় লাগে না, মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট করে সময় দিলে কিন্তু এক এক পিঠ ভাজা হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না। আর ভীষণ সফট মাছ, সাবধানে এটা উল্টাতে হয়, সেই জন্য অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই জন্য যখন উল্টাতে হবে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে তারপরে মাছটাকে উল্টে নিতে হবে। দেখুন মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো যেহেতু বাজার থেকে কাটিয়ে এনেছি সেই জন্য একটু অন্যরকম করে কেটেছে, আমি ঘরে কাটলে একটু অন্যরকম করে কাটি। আর এই যে বাকি মাছগুলো আছে সবগুলো আমি এখন ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার তেলটা একটু কমে এসে বলে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। তার মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো আমি বেশ সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। আমি মাছগুলো যে মেখে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই নুন হলুদের বাটির মধ্যে আমি আলুগুলো একটুখানি মেখে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর। সেই জন্য আলাদা করে আর নুন দিলাম না এখন। আলুগুলো একটু ভাজা হয়ে গেছে যখন, একটু জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়েছে, খুব লাল লাল করিনি, তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আলুর সাথেই হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের রঙটা একটু যেই চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এখন আমি টমেটো কুচি। পেঁয়াজটা ভাজতে ভাজতে নরম হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে আবারও ভেজে নেব সব কিছু একসাথে। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুনটা দিলেই টমেটোটাও গলে যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আলুটা কিন্তু নুন হলুদ দিয়ে মাখানো ছিল, সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হয়, পরে লাগলে আবার আমি দেব। এবার হাই ফ্লেমে সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রান্নাটা হতে দেবো। একদম লো ফ্লেমে 3 মিনিট পর আমি আবার এলাম। লো ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি। তো দেখুন এখানে মশলাটা কিন্তু ঠিকঠাক কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। যেহেতু পমফ্রেট মাছের ঝোল বানাচ্ছি আমি, সেই জন্য জলটা একটু বেশি দিলাম। জলটা ফুটলে একটু জলটা কমে যাবে, টানবে একটু।
এবার ঝোলটা ফুটে গেলে দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে হাই ফ্লেমে আমি 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম, জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সর্ষে, সেই সর্ষে বাটাটা ছেঁকে দেব। সর্ষে বাটাটা ছেঁকে ব্যবহার করলে অনেক সময় গ্যাস অম্বলের যে সম্ভাবনা থাকে সেটা হয় না। সেই জন্য অনেক সময় আমি মাছের ঝোলের মধ্যে এরকম করে একটা ছাঁকনির সাহায্যে সর্ষে বাটা ছেঁকে ব্যবহার করি। যেহেতু এর মধ্যে পেঁয়াজ আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, সেই জন্য সর্ষে বাটাটা আমি ছেঁকে দিলাম। এতে এই যে সর্ষের খোসাগুলো পেটে যাবে না। আর এই সময় আমি চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, একটা সুন্দর ফ্লেভার আসবে। আপনারা চাইলে আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন এই সময়, কিন্তু আমাদের ঘরে এই কাঁচা লঙ্কাটা আমি একাই খাবো, সেই জন্য একটাই দিলাম। তো এবার ভালো করে একটু ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে। এবার ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো। আমাদের কিন্তু পমফ্রেট মাছের ঝোল একেবারে রেডি বন্ধুরা। আপনারা আপনাদের প্রয়োজন মতন ঝোলটা রাখবেন। তো আমি একটু ঝোলঝোলই রাখবো, সেই জন্য এই সময়ে গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তো দেখুন এরকম দেখতে হয়েছে পমফ্রেট মাছের ঝোল। তো এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।